বসিরহাট কলেজের সব ছেলের করে দেবো বুড়া হাল রে, বসিরহাটের গুলগুলি আমি টপ মাল রে। তো এটা কি আমাকে গুতাবে না গো, আমি অনেক সারের গুতো শুরু হয়েছে। কি শীত করছে, প্রচুর ঠান্ডা, প্রচুর অবস্থা। যদি চুলটা যদি সুন্দর না হয় তো বলো কি হবে, কেউ তাকাবে? বসিরহাট কলেজের টপ মাল বলে কথা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গুলগুলি ব্লগ। আর আমি গুলগুলি। আর গাইস, আজকে আমি যাব কলেজে। আমার কলেজে একটু কাজ আছে, কিছু কাজ, ছোটোখাটো কাজ আছে। তো তার জন্য আমি রেডি হব। তো আমার চুলের অবস্থা খুবই খারাপ, মানে কদিন ধরে চুলটা প্রচুর হেয়ারফল হচ্ছে, তারপর চুল ফেটে যাচ্ছে আগা, তারপর মানে প্রচুর ড্যান্ড্রাফ হচ্ছে। এই শীতের সময় প্রচুর সমস্যা হচ্ছে। তো আজকে আমি আমার হেয়ারে কিছু ট্রিটমেন্ট করব, তো সেটা আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করবো, ব্লগে শেয়ার করব। তো দেখতে থাকো আমি আমার। তো গাইস, হেয়ারে ট্রিটমেন্ট করার জন্য যেটা আমার প্রয়োজন, মানে সবার মোস্ট ইম্পর্টেন্ট হলো মেথি আর ডিম, লেবু, পেঁয়াজ। তো আমার বাড়িতে লেবু আর ডিমটা নেই, তো তার জন্য আমি দোকানে যাব লেবু আর ডিমটা কিনতে। তো দেখতে থাকো, বেরিয়েছি আমার বাড়ি থেকে জাস্ট আমি। তো আমি যাব, আমাদের পাশে একটি ছোট্ট একটা পাড়াতে একটা দোকান আছে, সেই দোকানে আমি যাব। আমি দেখাচ্ছি দোকানটা। তো এটাই হচ্ছে সেই দোকান, আমি এখান থেকেই কিনবো। দেখি এখানে ডিম পাওয়া যায় কিনা। আর লেবুটা তো যাই হোক, লেবুটা কোথাও থেকে চুরি ফুরি করবো, কোনি গাছ থেকে পেরে নেবো উনি। তো গাইস, আমি এখন দোকানে আছি, আর আমি দোকান থেকে এখন ডিম নিয়েছি। তো এখন আমার একটা শুধু প্রয়োজন লেবুটা হলে আমার হয়ে যাবে। আচ্ছা, ফিল্টারের সমস্যা হচ্ছে, বারবার ফিল্টার এলোমেলো হচ্ছে, বুঝতে পারছি না। তো গাইস, অনেক কষ্ট করে দেখলাম যে কোথাও লেবুটা পেলাম না আমি। তো যাই হোক, লেবুটা তুমি দিতেও পারো, নাও দিতে পারো। লেবুটা জাস্ট দেওয়ার জন্য, মানে ড্যান্ড্রাফের জন্য। আর যেটা মানে এই যে ডিমটা দেবে, সেই ডিমটার গন্ধটা যাতে না হয় চুলে, তার জন্য, কারণের জন্য। তো গাইস, হেয়ার ট্রিটমেন্ট করার জন্য যেটা প্রয়োজন আমার সব থেকে বড়, মেথি, তারপর লাগবে পেঁয়াজ আর ডিম, ক্যাস্টর অয়েল আর লেবু। তো যেহেতু লেবুটা আমি পাইনি, লেবুটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। লেবুটা দেওয়ার কারণ মানে যে তুমি যে ডিমটা দিচ্ছ যাতে চুলে গন্ধটা না আসে, সেই জন্য, আর ড্যান্ড্রফের জন্য। তো লেবুটা তুমি অন্য কোনো দিন তুমি স্কাল্পে লাগাতে পারো। তো আমি আমার এবার হেয়ারের এটা শুরু করবো। ওগুলো সবার আগে আমাকে পেস্ট করতে হবে, তো দেখতে থাকো তোমরা। তো গাইস, মানে হেয়ারে ট্রিটমেন্ট করতে গেলে তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে মেথিটাকে তোমরা কি করবে, 24 ঘন্টা মেথিটাকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে ওটাকে ভিজিয়ে রাখতে হবে, তারপর ওটা ইউজ করতে পারবে। তো গাইস, মেথিটাকে তোমরা কি করবে, মানে 24 ঘন্টা ভিজিয়ে রাখবে। আমি যেমন ভিজিয়ে রেখেছি মেথিটা, এইভাবে দেখতে পাচ্ছ। তো এটা আমি কি করব, এটা আমি মিক্সার মেশিনে দিয়ে পেস্ট করব। সবার প্রথমে যেটা দরকার, মিক্সচারে তুমি পেস্টটা দিতে হবে। তোমরা যেটা করবে, এই মেথিটাকে দেখো, আমি মেথিটাকে 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মেথিটা আমি কি করব, এই মিক্সচারের ভিতরে আমি ঢেলে দেবো, পুরোটা ঢেলে দেবো। এটা এর ভিতরে ঢেলে দিয়ে আমি এটা পেস্ট করে নেবো। হ্যাঁ, পেস্ট করার পরে দেখাচ্ছি কেমন হয় এটা। তো এটা মেশিনের ভিতরে পেস্ট হচ্ছে। দেখো, মেথিটা পুরো পেস্ট হয়ে গেছে। তো আমি এর ভিতরে অ্যাড করব পেঁয়াজটা আমি ঢেলে দিলাম, পেঁয়াজ। আর যেটা দেবো এর ভিতরে আমি ডিম দেব। তো এটার ভিতরে আমি অ্যাড করব ডিমটা আমি ঢুকিয়ে দিলাম। তো এগুলো সম্পূর্ণ আমি আবার একবার পেস্ট করে নেব, মেশিনে ব্লেন্ড করে নেব। সরি, ভুলভাল বলে ফেলছি। তো আমি আরও একবার পেস্ট করে নিচ্ছি, ভিতরটা মানে পেস্ট হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ পেস্টটা কেমন হয়ে গেছে, খুব সুন্দর একটি ব্লেন্ড হয়েছে। তো এটা আমি আমার চুলেতে অ্যাপ্লাই করবো, আমি দেখাবো সব কিছু। আর এর ভিতরে আমি অ্যাড করবো ক্যাস্টর অয়েল, সেটাও দেখাবো তোমাদেরকে। তো এটা আমি একটা বাটিতে আমি নিয়ে নেব, ঢেলে নেব। তো তারপরে দেখাচ্ছি আমি কীভাবে অ্যাড করে আমার চুলে লাগাই। তো ব্লগ শ্যুট করতে করতে হঠাৎ করে আমার ফোন আসে যে আমি একটা মিশো থেকে একটা মাল অর্ডার করেছিলাম, মানে একটা ড্রেস অর্ডার করেছিলাম। তো সেই মালটা ডেলিভারি দিতে আসছে। তো আমি আমার সঙ্গে আমার পুচকু বোনটাকে নিয়ে যাচ্ছি, আমার ছোটো মার মেয়ে। তো এখন আমরা যাচ্ছি, মানে ডেলিভারি বয় মালটা দিতে আসবে। তো রাস্তাতেই আসবে, উনি বুঝতে পারছে না যে কোথায় আসবে। তো দাঁড়িয়ে আছি, কখন আসবে দেখি। এখানেই দাঁড়া তানিশা, এক্ষুনি তো চলে আসবে। ওই দেখো, দূরে ডেলিভারি বয়টা চলে আসছে। এই দাঁড়ান। এটা হচ্ছে আমার সেই প্রোডাক্টটা, জাস্ট আমি এই মুহূর্তে হাতে পেয়েছি। চল,
তো আমি প্রোডাক্টটা পেয়ে গেছি, তো প্রোডাক্টটা আমার হাতে আছে, আমি বাড়ি থেকে খুলে দেখবো কেমন কি এসছে। জানি খুব ভালোই আসবে, কারণ মিশো থেকে খুব ভালো প্রোডাক্ট আসে সেটা আমি জানি, আমার সব ফ্রেন্ডরাও বলে। আমি মিশো থেকে অনেকবার অর্ডার করেছি, অনেক জুয়েলারি, অনেক ড্রেস, তো ভালোই এসছে। তো এটাও হয়তো ভালো আসবে। তো গিয়ে দেখি কেমন এসছে, নাহলে আবার চেঞ্জ করতে হবে। চেঞ্জ না মানে ফেরত দিতে হবে, দেখি কি হয়। যাচ্ছে হাঁটতে হাঁটতে, আমার বোনও সঙ্গে আছে মালটা। কারণ এটা আমার মানে এই ড্রেসটা অ্যাকচুয়ালি নেওয়া আমার খুবই পছন্দ একটা ড্রেস, আমার খুব ভালো লাগে ড্রেসটা। আমি দেখেছি, তোমাদের দেখাবো অবশ্যই ড্রেসটা কেমন। তো গাইস, তোমরা প্রয়োজন মতো মেথি ইউজ করো, কারণ দেখো আমার চুলে যতটা লাগবে না তার থেকে অনেক বেশি হয়ে গেছে। কারণ আমার চুলে এতটা পড়বে না, কারণ আমি বুঝতে পারিনি, মানে ভিডিও করতে করতে মানে আমি বেশি দিয়ে ফেলেছিলাম। তো তোমরা প্রয়োজন মতো মেথি দিবে। তো এটা আমার প্রায় মানে কি বলবো, এটা দুজনের চুলের মতো, মানে যে বড় লং চুল, তো আমার যতটুকু চুল এর থেকে অনেক কম লাগতো। তো আমি এতে অ্যাড করবো ক্যাস্টর অয়েল, তোমরা এতে কোকোনাট অয়েলও দিতে পারো। তো আমি এর ভিতরে অ্যাড করছি ক্যাস্টর অয়েল। তো গাইস, আমি এখন বসে পড়েছি, মানে আমার চুলে আমি এবার মেথি পেস্টটা লাগাবো। তো আমার হাতে আছে মেথির পেস্ট। তো আমি চুলগুলো মানে ভাগ ভাগ করে করে নিয়ে স্কাল্পের উপর দিয়ে খুব সুন্দর করে এটা লাগিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে লাগাই। তো এটা লাগাও তোমরা সবাই। তো আমি এটাতে মিক্সড করেছি মেথি, আর একবার বলে দিচ্ছি, মেথি, ডিম, পেঁয়াজ, ক্যাস্টর অয়েল। তোমরা কোকোনাট অয়েলও দিতে পারো। আর তোমরা যদি পাতিলেবু থাকতো, মানে পাতিলেবুর কাজটা কি হলো, যে মানে তোমার যে হেয়ারের যে মানে ডিম দিচ্ছ এটার গন্ধ, সেটা গন্ধটাকে মানে আটকে রাখে। আর মানে ড্যান্ড্রাফ থেকে মানে ড্যান্ড্রাফও এ করে, বাট আমি দিতে পারো নাও দিতে পারো, কারণ আমি দিইনি, কারণ আমি পাতিলেবু পাইনি, খুঁজে পাইনি। আমি যেহেতু আজকে প্রথমবার ব্লগ করছি, তো আমি ভুলভাল অনেক কিছু বলে ফেলছি, মানে কথা বলতে আটকে যাচ্ছি। তো প্লিজ মার্জনা করো, লাগাই মাথায় এবার। তো এরকম ভাবে চুলটাকে ফার্স্ট টাইম আমি শিখে করে নিয়েছি। আমি এখান থেকেই শুরু করব। লা 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 লা, এভাবে এভাবে শুরু করব। দেখতে থাকো তোমরা সবাই, দেখো। তো এভাবে এভাবে নিয়ে চুলটা আমি সব চুলে লাগাতে হবে। হ্যাঁ, তো যেহেতু আজকে আমি কলেজ যাবো আর চুলটার খুব খারাপ অবস্থা, চুলটা যদি সুন্দর না হয় তো বলো কি হবে, কেউ তাকাবে? বোশেট কলেজের টপমাল বলে কথা। তো বেশি কথা না বলে আমি এবার পরস্পর লাগিয়ে নেবো আস্তে আস্তে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার চুলে মেথিটা আমি লাগিয়েছি, মানে পুরো চুলটাতে লাগিয়েছি। তো আমি এভাবে 1 ঘন্টা আমার চুলটাকে রেস্ট দেবো। আমি এভাবে 1 ঘন্টা চুপচাপ বসে থাকবো, তারপর আমি চান করে ফ্রেশ হয়ে তোমাদের দেখাচ্ছি আমার চুলটা কেমন হয়। তো চান করার সময় দেখাতে পারবো না যে আমি কি করে করছি, দেখতে থাকো। তো দেখো পুরো চুলটাতে লাগিয়েছি। তো আমার অনেক বেশি হয়ে গেছিলো, তোমরা প্রয়োজন মতো নেবে। আমি তার থেকে আমার কিছুটা আমার ছোটো মাকে দিয়ে দিয়েছি, ছোটো মার চুলে লাগিয়ে দিয়েছি। মেথিটা লাগিয়ে বসে আছি কখন শুকাবে। তো তার ভিতরে জাস্ট দেখে আসি মিশো থেকে যে ড্রেসটা এসেছিলো কেমন এসছে ড্রেসটা। তো 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি যাব শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুতে। তো শ্যাম্পুটা দিয়ে চুলটা ধোয়ার পরে দেখাচ্ছি আমার চুলটা কেমন হয়। তো গাইস, আমি এখন সবে চান করে উঠেছি, আর দেখতে পাচ্ছ আমার ভিজে চুল। আমি চুলগুলো শোকাবো, আর শোকানোর পরে আমি তারপরে হেয়ার ড্রাই দিয়ে শোকাবো। শোকানোর পরে দেখাচ্ছি আমার চুলটা কতটা সফট আর কতটা স্মুথনিং থাকে, তোমরা দেখতে পাবে। দেখো চুলগুলো ভিজে চুল, কি শীত করছে, প্রচুর ঠান্ডা, প্রচুর। তো গাইস দেখো মানে আমার চুলটা কতটা সফট হয়েছে, কতটা। তো এখন আমার চুলটা অনেকটাই ভিজে আছে, তো চুলটা শুকানোর পরে আরো 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 অনেক সুন্দর হবে। তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো রেজাল্ট পাবে। দেখো আমার চুলটা কতটা সফট আর খুব সুন্দর, মানে একটা শাইনি টাইপের এসে। তো আমি এবার কলেজে বেরোবো, আমি কলেজে যাবো। আমি পুরো রেডিও হয়ে গেছি, জাস্ট একটু হালকা মেকআপ ঠুসবো তারপর। তো দেখো কতটা সফট, বাট আমি খুব হ্যাপি যে আমার এত সুন্দর চুলটা নিয়ে। তো তোমরা দেখেছিলে আমার চুলের অবস্থা কি ছিল, এখন দেখো ভালো করে দেখা। তো দেখো কত সুন্দর একটি চুল হয়ে গেছে, মানে তোমরা এটা বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো রেজাল্ট পাবে। আমি তো পেয়েছি। এটা প্রতি সপ্তাহে 1 বার করে ট্রাই করতে পারো, তো খুব ভালো একটা ফল পাবে। তো আমি এখন কলেজে বেরোবো, রেডি হবো, চলো কলেজে গিয়ে দেখা হচ্ছে।
তো গাইস আমি বাড়ি থেকে বেরিয়েছি, এবার আমি কলেজ যাচ্ছি। আর আমি পুরো মানে কোনো মেকআপ টেকআপ বেশি করিনি, আমি নর্মালিভাবে চলে যাচ্ছি কলেজে, কারণ প্রচুর লেট হয়ে গেছে অলরেডি। তো পিছনে আমার পাড়া প্রতিবেশী বোনগুলো দেখছে। তো এখান থেকে বেশি দূর না, যেহেতু আমাকে হাঁটতে হাঁটতে যেতে হবে রাস্তা দিয়ে, তো আমি হাঁটতে হাঁটতেই যাচ্ছি এখন। তো এখনো অনেকটা দূর, যেহেতু আমাকে হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি আমি, একা, কেউ নেই। তার ভিতরে বলি দেখো চুলটা দেখো কত সুন্দর সফট চুল হয়ে গেছে। আমার মতো চুল করতে গেলে ভিডিওটা পুরোটা দেখো আর টিপসগুলো ফলো করো, ঠিক আছে? তো গাইস রাস্তা দিয়ে যেতে যেতে আমার একটা কাকা আমার সাথে একটু গল্প করছে। মানে অনেকদিন দেখা হয় না, তো আমার সাথে গল্প করছে। প্রচুর দেরি হয়েছে, আমি যাই, পরে আবার কথা হবে। খুব ভালো, আমাকে সবাই খুব ভালোবাসে অলরেডি আমার লেট হয়ে গেছে। আসলে আমার যাওয়ার কথা ছিল 12টার দিকে, তো এখন 2টো বাজে। তো জানি না আমার কলেজে আজকে কাজটি মিটবে, বাবা হচ্ছে আওয়াজ। তো জানি না কলেজে আজকে আমার কাজটা মিটবে কি না। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার ব্লগটা দেখতে হবে। আর কলেজে গিয়ে সারাদিন যেহেতু অনেক লেট হয়ে গেছে আর বেশি সময় নেই, বাকি কি হবে জানি না, যে আমার ব্লগটা ছাড়ানো হবে কি না। তো প্রায় আমার বাড়ি থেকে, বাবা এত আওয়াজ রাস্তাঘাটে, যা তো বলছি, আমার বাড়ি থেকে অনেকটা দূর অ্যাকচুয়ালি, মাস্কটা পরি। তো সামনে রাস্তা, আমি ওখান থেকে টোটো অটো যাবে কিছুটা ধরবো। চুলটা দেখো গাইস, চুল দেখো। তো আমার কপালটা খুবই ভালো, আমি রাস্তাতে আস্তে আস্তেই মানে স্কুল বাড়িতে আস্তে আস্তে অটো পেয়ে গেছি। তো অটোটা সামনে আছে, তো এটা হচ্ছে অটো, এটাতে আমি উঠবো। গাইস দেখতে পাচ্ছ পিছনে প্রচুর মালপত্র, বাবা আমাকে এখানেই বসতে হবে। তো অনেক কষ্ট করে বসলাম গাড়ির ভিতরে, যাবো কলেজে যেতে হবে, অনেক লেট হয়ে গেছে। নিশু ওয়েট করছে আমার জন্য, আমার বন্ধু। যাই হোক গাইস, এখন চুলটা দেখতে পাচ্ছ। আমি জাস্ট অটোর ভিতরে বসে আছি, রাস্তা এত খারাপ যে বলে বোঝাতে পারবো না, প্রচুর খারাপ রাস্তাটা। অ্যাটলিস্ট আমি কলেজে পৌঁছে গেছি, আমি নামবো এবার, সামনে কলেজ। তো গাইস আমি এখন আমাদের আছি কলেজের সামনে, আর আমি এখন কলেজে প্রবেশ করব। তো অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গেছে কলেজে আসার জন্য, আর আমি এখন কলেজের ভিতরে প্রবেশ করেছি, আমি কলেজে ঢুকছি। আর অ্যাকচুয়ালি কলেজে থেকে স্পেশাল, তো আমার ছোটোখাটো কিছু কাজ আছে, সেগুলো মেটাবো। তো সবার ফার্স্ট আমার একটা ফ্রেন্ড নিশু, সে আমার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছে, তার সাথে ফার্স্ট মিট করব, আর তারপর আমি কলেজে যাব। এ বাবা কে! তো গাইস পিছনে আমার কিছু বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তো এটা হচ্ছে আমার একটা বন্ধু, ব্লগ চলছে, এদিকে মুখ দেখাও। তো এটা হচ্ছে আমার একটা বন্ধু, চুপ করো। দেখা হয়ে গেল হঠাৎ করে। এই ব্লগ চালাচ্ছে, হ্যাঁ এটা ব্লগ চলছে। তো আমি আস্তে আস্তে কলেজের ভিতরে ঢুকছি, কারণ অনেক দিন পর আমি কলেজে এসেছি। দেখতে পাচ্ছ কোনো মেকআপ ফেকআপ কিছু করে আসিনি, কারণ আমার জাস্ট নর্মাল কিছু কাজ আছে। হাই, ভালো আছিস? তো আজকে আমার আর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এই হ্যালো দাঁড়া, ছাড়। তো অ্যাটলিস্ট আমি কলেজে পৌঁছে গেছি, আর আমার একটা বন্ধু মানে আমার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছে কলেজে। তো তার সাথে ফার্স্ট মিট করবো, তারপরে কিছু কাজ আছে সেগুলো মেটাবো। তো এইটা হলো আমাদের কলেজের ক্যান্টিন, তো আমি এখানে ঢুকবো। তো
তো এটা হচ্ছে আমাদের কলেজের ক্যান্টিন, আর এখানে আমার একটা খুব ভালো বন্ধু নিশু আমার জন্য ওয়েট করছিল। তো সরি নিশু, আর অনেক বন্ধু আছে, তো সরি অনেক লেট হয়ে গেছে। তো গাইস আমি এখন কলেজে আছি, আমার কাজটা মিটলো না, মানে যেহেতু আমি মিটবে, বাট আমি জেরক্স করতে যাচ্ছি। তো একটা দাদার সাথে দেখাও হয়ে গেল, না ব্লগ চলছে তখন প্রবলেম নেই। আমার কিসের প্রবলেম? আমার পাশের বাড়ি, আমার মানে চেনা পরিচিত। তো গাইস আমি এসেছি মুচির হালে, মানে কোনো মেকআপ নেই, কোনো ড্রেস নেই, দেখো আমি এই অবস্থায় এসেছি। আর নিশু মানে আমার বন্ধু এসে কীভাবে দেখাচ্ছে, দাঁড়াও এই দেখো নিশুর লুকসটা দেখো খালি। বল সাজগোজ করে আসার মানেটা কি সেটা বল, বল এটা ব্লগ চলছে এখানে বলতেই হবে। মানে আমি বোঝাতে পারবো না যে নিশু এত কিউট লাগছে ওর আজকে লুকসটা, আর এত সুন্দর সাজগোজ করে এসছে। এই আমি আসছি, হ্যাঁ নিশু কাজটা মিটে আসছে একটু। তো যেহেতু আমি আমার ডকুমেন্টসগুলো জেরক্স করিনি, তো তার জন্য আমাকে জেরক্স করতে যেতে হবে। তো আমি জেরক্স করতেই যাচ্ছি। তো জেরক্স করার পরে দাদা বললো দাদার কাছে জমা দিতে হবে। এই বাবা একজন, তো আমি জেরক্স করতে যাচ্ছি। তো যেহেতু আমি আমার ডকুমেন্টগুলো জেরক্স করে আনিনি, তো তার জন্য আমি জাস্ট দাঁড়িয়ে আছি আমার ডকুমেন্টগুলো জেরক্স করার জন্য। তো সামনেই জেরক্সের দোকান, যায় না সারা লোক আমার দিকে দেখছে, পাগলও ভাবতে পারে, তুই আমার যায় আসে না। তো যাই হোক এই দোকানে প্রচুর ভিড় আছে, আর মানে কি বলবো প্রচুর জ্যাম না, তো বুঝতে পারছি না আর কোথায় কি দোকান আছে, একটাই দোকান। ডকুমেন্টগুলো সব আবার জেরক্স করে আবার আমার কলেজের ভিতরে ঢুকতে হচ্ছে, কারণ জানি না আমার কাজগুলো মিটবে কি না। তো আজকেই সব কিছু মিটিয়ে ফেরার কথা চলছে। তো হঠাৎ করে দেখা হয়ে গেল একজনের সঙ্গে, বাবা কত কিউট একজন বয়। দেখো গাইস, যদি কেউ আমার ব্লগটা দেখে থাকো, যদি কোনো সুন্দরী মেয়ে, তো প্লিজ কন্ট্যাক্ট করো। এদিকে দেখাও লুকটা দাও, ব্লগ চলছে কিন্তু, ঠিক আছে। তো হঠাৎ করে আমার একটা বন্ধু আমাকে কল করলো, জাস্ট বললো যে দেখা করো। তো আমি যাচ্ছি তাদের সাথে মিট করার জন্য। তো তারা বসে আছে, তাদের সঙ্গে দেখা করব। তো কাজটা পরে করবো, আগে ওদের সঙ্গে দেখাটা করে আসি। করে যাচ্ছিলাম এক্ষুনি আমি, বসে আছে সবাই, এই ব্লগ শুট করছি। তো আমি এখন মানে আমার বন্ধুটার কাছে এসেছি, ও বসে আছে আমার ডকুমেন্টগুলো দেখছে। তো যেহেতু আজকে আমার কোনো কাজ মিটবে না, দাদা বললো কাজটা করে দেবে। গাইস আমার একটা ছেলেকে দেখে খুব ভালো লাগলো, তো আমি যাচ্ছি তার সাথে জাস্ট মিট করতে। এই তোমরা কিসের জন্য এসছো গো? ও আচ্ছা বলছি, এই দাদাটা আমার খুব ভালো লেগেছে, একটু ব্লগে দেখাবো। অ্যাকচুয়ালি ব্লগ চলছে, হ্যাঁ তোমাকে দূর থেকে ভালো লাগলো তাই তোমার কাছে আসলাম, কোনো প্রবলেম নেই তো? একটু ভালো করে তাকাও আমার ক্যামেরার দিকে, একটু ভালো করে। আমার তোমার খুব ভালো লেগেছে তাই একটু ভালো লেগেছে, ঠিক আছে। তো গাইস দেখতে পেলে আমার যার ভালো লাগবে তার কাছে ব্লগ করতে যায়। তো যাই হোক মানে কোনো কারণবশত কাজটা আমার হলো, তো দাদা আমাকে একটু হেল্প করছে। রাজদা, আমাদের রাজদা বল, আমাদের রাজদা চেনে, সবাই চেনে রাজদাকে, তো সবাই চেনে। বসে আমাদের সেই পুরনো রাজ, হ্যাঁ এই আমাদের বসের কলেজের ঐতিহ্য আমাদের সবাই জানে। আজকে আমাদের সামনে সবাই এই সেই রাজ। আমি ক্যান্টিনে বসে আছি, আমার পাশে আছে একটা দাদা, তার পাশে নিশু। নিশু মন দিয়ে কাজ করছে। নিশু কি করছিস তুই? হ্যাঁ নিশু তোকে আমি ওকে তোকে তুই তুই করে বলবো। হ্যাঁ নিশু তো দেখতে পাচ্ছ এগুলো মানে ক্যামেরাতে কোনো গ্লো হচ্ছে, কিন্তু আমি রিয়েলি কিন্তু আমি এরকম না। এবার যাচ্ছি কলেজটা একবার জাস্ট তোমাদের ঘুরিয়ে দেখাবো কলেজটা কেমন। তার আগে একটা ভিডিও শ্যুট করে নিই কলেজের।
দাঁড়াও। তো আমি কলেজে ঢুকলাম, তো আমার সবাইকে দেখতে পাচ্ছ কলেজে ঢুকেছি, পাশে নিশু আছে, এদিকে একটা আমার দাদা বলবো, ভাই বলবো না। এ বাবা, এটা নিশুর বয়ফ্রেন্ড। তো কলেজে ঢুকছি, কলেজে ঘুরছি, যেতে যেতে রায়হানের সাথে দেখা হয়ে গেল। এদিকে রায়হান দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। গার্লফ্রেন্ডের জন্য? নো গার্লফ্রেন্ড। ও, এই রায়হানের কোনো গার্লফ্রেন্ড নেই। তো দেখছি রায়হান তোমার গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দিচ্ছে একটা। এদিকে কিছু খানকি মাকি হাসছে, মাইন্ডে নিও না, গালাগালি দিলাম। তো এটা হলো আমাদের কলেজের রবি ঠাকুরের মূর্তি। দেখো, রবি ঠাকুরের পাশে আছে নিশুর বয়ফ্রেন্ড। যে দাদাটাকে আমার ভালো লেগেছিল, দাদাটা সরি দাদা বলবো, কাজ করছে। দেখতে পাচ্ছ নিচে আরেকটা দাদা, মানে আমার ঠাকুরপো দাঁড়িয়ে আছে। তো আমি এবার যাচ্ছি দোতলাতে। দেখো কতদিন পরে এসেছি কলেজে। এই শোনো, ওদিকে না কি একজন প্রেম করছে, নিশ্চয় দেখতে যাবে। ওই ঘরে প্রেম করছে, এই গাইস প্রেম করছে, দেখবো। তো দাদা বললো যে যেতে হবে না, নিশুর বয়ফ্রেন্ড বললো, তো গেলাম না। এই না আমি বলছি ওটা হলো নিশুর বেস্ট ফ্রেন্ড, আমরা জাস্ট মজা করছিলাম। অবশ্যই দেবো রে, অবশ্যই দেবো। না, নিশু সত্যি খুব কিউট দেখতে। তো যাই হোক, আমি এখন কলেজের পুরো একদম ছাদের উপরেই চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো প্রচুর স্মৃতি আছে কলেজে, মানে একটা সময় আমি এই কলেজ থেকে প্রচুর ভাইরাল হয়েছিলাম। আমার প্রচুর ভিডিও এই কলেজে প্রচুর ভাইরাল হয়েছিল। এটা আমাদের কলেজের মেইন ছাদ। গাইস, এত সময় পর আমি আমার মাস্কটা খুললাম, আর আমি আছি ছাদের উপরে, নিশু আছে। তো কিছু রিলস করবো, নিশু কিছু রিলস করবে, আমিও কিছু রিলস করব। তো করার পর জানি না ব্লগটা কোথায় শেষ করব, বাড়ি গিয়ে একবার শেষ করবো। বাড়ি থেকে শুরু করেছিলাম, আমি বাড়িতে গিয়েই শেষ করব। আর কলেজে এসে মানে এখন এই তাই চুলটা দেখো, আমার জন্য সুজন বয়ফ্রেন্ড খুঁজছে। এই আমাকে না সুজন বলে কেউ চেনে না, সেরকম কে গুলগুলি বলেছে বয়ফ্রেন্ড খুঁজছে। এই আর নিশুর জন্য একটা ছেলে দেখেছি, দেখাবো। একে দেখেছি, কিন্তু নিশু বলছে এরা খুব ভালো বন্ধু। হ্যাঁ, এদের ভিতরে চলবে না, নিশুর জন্য ভালো ছেলে দেখতে হবে। তো অবশ্যই নিশুর জন্য ভালো ছেলেই দেখবো। তো এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। কলেজে তো সারাদিনটা খুব ভালো কাটালাম। সারাদিন কোথায়, এই আসলাম 1-1.5 ঘন্টা। এই এদিক থেকে চলো। তো এই সাইডেই যাচ্ছি, তোমাদের দেখাবো আমি কোন জায়গাতে ভাইরাল হয়েছিলাম, আমার ভিডিও কোথায় ভাইরাল হয়েছিল। হ্যাঁ, দেখাচ্ছি তোমাদের সবার সামনে সেই জায়গাটা। তো এটাই হচ্ছে সেই জায়গাটা, মানে এখানেই আমি ভাইরাল হয়েছিলাম। সেই মনে আছে, বসিরহাট কলেজের সব ছেলের করে দেব বুড়া হাল রে। বসিরহাটের গুলগুলি আমি টপ মারলে, তো এখান থেকেই আমি ভাইরাল হয়েছিলাম। সেই জায়গা যেখান থেকে আমি ভাইরাল হয়েছিলাম টিকটকে, এখান থেকে 2019-এ হয়তো। তো কি বলেছিলাম, বসিরহাট কলেজের সব ছেলের করে দেব বুড়া হাল রে, বসিরহাটের গুলগুলি আমি টপ মারলে। তো এটাই হচ্ছে সেই জায়গা। দেখো, এখান থেকে নিশুও ভাইরাল হয়েছিল। এই জায়গাটা খুব লাকি জায়গা, খুব লাকি আমাদের জন্য। আমি জাস্ট টপ মডেল হয়েছি। হ্যাঁ, নিশু দেখলে হ্যাঁ, এটার অনেক মানে স্মৃতি আছে। মানে এখানে যখন ভিডিও শ্যুটটা করছিলাম, তো এই ঘরে একটা এক্সাম চলছিল। আমাকে ম্যাম এসে বলছে কি হচ্ছে কি এখানে। আচ্ছা ম্যাম, এখানে ভিডিও করছিলাম আমি ওই জন্য। তো এবার বাড়িতে যাব, মানে আমার কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়িতে যাব। তো ছাদ থেকে তো চলে আসলাম, নিচে নেমে এবার বাড়ির দিকে যাবো আস্তে আস্তে। যাচ্ছি।
ভালো আছি আমি, তুমি কেমন আছো? তাকাও, লুক দাও। তো এটা হচ্ছে একটা দাদা, এখানে ব্লগ চলছে না, তো কলেজে কাজটা মিটে গেছে, আমি বাড়িতে যাচ্ছি এখন। আজকে ন্যাচারাল হবে, বিনা মেকআপ চিনতে পেরেছি। তো গাইস, নিশু আমাকে একটা দায়িত্ব দিয়েছে যে তার বয়ফ্রেন্ড খোঁজার দায়িত্ব নাকি আমাকে নিতে হবে। তো নিশু কি করতে হবে বল এবার। সো আমার একটা হ্যান্ডসাম, গুড লুকিং অ্যান্ড সিক্স প্যাকস वाला বয়ফ্রেন্ড। কি সিক্স প্যাক? ও মা, কোথায়? হ্যাঁ, বসেটা কোনো অ্যাভেলেবেল, বসেটা অ্যাভেলেবেল। হালকা করে থাকলে চলবে, বাট তো যদি আমার আমার ব্লগটা যদি কোনো হ্যান্ডসাম, কোনো কিউট, মানে কোনো জিম করা, মানে বডিওয়ালা, সিক্স প্যাকওয়ালা যদি কোনো ছেলে দেখে থাকো, তো প্লিজ আমার কমেন্ট বক্সে কন্ট্যাক্ট করো। দেখো নিশু তাচ্ছন্ন। তো কলেজ থেকে বেরিয়ে আসছিলাম, মাস্কটা পরে নি। আচ্ছা, আমাদের কলেজের ক্যান্টিন, এই বলছি বিরিয়ানি হবে, বিরিয়ানি হবে। ও এখানে বিরিয়ানি শেষ হয়ে গেছে, তো আমি নেক্সট কোনো একটা ব্লগে দেখাবো আমার কলেজের বিরিয়ানি। তো গাইস, আমার খুব খিদে পেয়েছে। তো এটা হলো আমার কলেজে, আমাদের কলেজের মানে পাশেই দোকানটা। দোকানটার নাম কি? শান্তিনিকেতন রোল অ্যান্ড রোল ক্যাফে, শান্তিনিকেতন রোল ক্যাফে। তো দেখো এটা দাদা পিছনে আছে। তো এখান থেকে সবাই খাওয়া দাওয়া করে, মানে আমাদের কলেজে সবাই খায় টুকটাক। তো তোমরাও সবাই আসো, আমি দেখাচ্ছি কী কী পাওয়া যায় এখানে। সব কিছু পাওয়া যায় বলে, বিরিয়ানি থেকে শুরু করে সব কিছু, A to Z। দাদাকে ভালো করে দেখে নাও। এটা আমি খাবো। তো গাইস, তোমরা সবাই আসো, এখানে খুব ভালো একটা খাবার। তো এটা আমি টেস্ট করব, ট্রাই করব। হ্যাঁ, ফ্রাই চিকেন। গাইস, আমার পিছনে আছে আমাদের কলেজের ষাঁড়। ষাঁড় কি আমাকে গুতাবে? আমাকে গুতাবে? আই গুতাবে আমাকে? এই আমাকে কি গুতাবে? ষাঁড় কি আমাকে গুতাবে? না গো, আমি অনেক ষাঁড়ের গুঁতো খেয়েছি, ওই ষাঁড়ের গুঁতো খেতে চাই না। তো যাই হোক গাইস, আমি এখানে আমার ভিডিওটা এন্ড করছি, এখানে আমি শেষ করছি ভিডিওটা। আমি এখন বাড়িতে যাচ্ছি, তো আর ভিডিওটা বাড়াতে পারছি না। চলো গাইস, টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে। তো প্লিজ গাইস, ব্লগটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই শেয়ার করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে ব্লগটা, আজকের ব্লগটা প্লিজ দেখো। আর আমার আচ্ছা, সবাই দেখো।